দুই ভাই দৌড়ায়া বাড়ি থেকে মসজিদে নববীতে আসছে, দেখে আল্লাহ নবী মসজিদে নববীর সিঁড়ির সামনে বসে আছে, আর আল্লাহ নবীর সামনে শতে শতে খাবারের বস্তা। দৌড়ে গেছে মার কাছে, হযরত ফাতেমার কাছে, যা বলে আম্মা জান, নানা জান মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে আছে, নানা জানের সামনে খাবারের বস্তা, আটার বস্তা, জবের বস্তা, খেজুরের বস্তা। ও মা, আপনি যায়া নানা জানকে বলেন আমাদের জন্য 1 কেজি আটা দিতে, আমরা দুই ভাই না খাই আছি। যদি 1 কেজি আটা নানা জান আমাদেরকে দেয় তাহলে 3টা রুটি, তাহলে 1 কেজি আটা দিয়া কয়েকটা রুটি বানাইতেন, আমরা দুই ভাই খাইতাম। আমার বাবা আলী খাইতো, আমার নানা জানও খাইতো, মা তুমিও খাইতা। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে এক দৌড় মারলেন। আয়েশা দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে সিঁড়ির সামনে, আর নবীজির সামনে আটার বস্তা, খেজুরের বস্তা, জবের বস্তা। হযরত ফাতেমা বলে আব্বা জান, আপনার কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছে। আপনি মদিনার প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা একটা আবেদন নিয়ে, একটা দরখাস্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে ফাতেমা কি দরখাস্ত নিয়ে আসছো বলো। হযরত ফাতেমা বলে আব্বা জান, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার কলিজার টুকরা হাসান হুসাইন না খেয়ে আছি, আমার স্বামী আলী না খেয়ে আছি, আমি না খেয়ে আছি, আপনিও না খেয়ে আছেন 3 দিন পর্যন্ত। বুখারীর বর্ণনায় আসছে, হযরত ফাতেমা বলে আব্বা জান, আপনার কাছে আমি বেশি কিছু চাই না, এখান থেকে কয়েক কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই, আমার কলিজার টুকরা হাসান হুসাইন খাবে, আলী খাবে, আপনিও খাবেন, আমিও খাবো। এই কথা শোনার পরে আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাকছে, ফাতেমা এদিকে আসো। হযরত ফাতেমার হাত ধরে বলে ও ফাতেমা, আমি তোমাকে কয়েক কেজি আটা না, যদি কয়েক বস্তা আটাও আমি তোমাকে দিয়া দেই, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না, কারণ নবী তো মদিনার প্রেসিডেন্ট। হযরত ফাতেমা বলে আব্বা জান, কয়েক বস্তার দরকার নেই, কয়েক কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই খাই, 3 দিন পর্যন্ত আপনিও কিছু খান না, হাসান হুসাইন খায় না, আলীও খায় না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে